ছেলেটা কি হ্যান্ডসাম, এমন বয়ফ্রেন্ড যদি আমার বল, ক্যাম্পাসে গেলে তোর যে ভন্ডমার্কা চেহারাটা দেখতে হয় এর জন্য আসি। এখন তো আমার চেহারা তোর পুরো পৃথিবীতে দেখতে হবে। কি করবি? পৃথিবী ছেড়ে দিবি? কেন? আমরা বিয়ে করবো, মানে আমি ব্যবসা শুরু করছি। আসলে তুই এত প্রশ্ন করিস কেন? টাকা পেলি কোথায়? আমার ভাই আমার টাকা দিচ্ছে। শুরু করলাম, আবার তুই আমার সন্দেহ করতেছিস। এক কাজ কর, তুই অন্য জায়গায় বিয়ে করে ফেল, বুঝছিস? তুই অন্য জায়গায় বিয়ে করে ফেল, আমি আর পারবো না এইসব নিতে, আমি রাখলাম না। ঠিক আছে, ওকে। আই লাভ ইউ। মিথ্যা কথা বলা মহাপাপ। ভাইয়া কি অবস্থা তোমার? তুই টাকা পাইলি কই? কিসের টাকা? এই কিছুক্ষণ আগে বলতেছিলি তুই নাকি ব্যবসা শুরু করছিস। মাত্রই তো ফোনে বলতেছিলি ইউনিভার্সিটি ভাইয়া। ইউনিভার্সিটির ভাইয়া তোরে ব্যবসা করার জন্য টাকা দিছে। ভাই দেয় নাই। ফোন লাগা। হ্যাঁ কারে? তোর ইউনিভার্সিটির কোন ভাই তোরে ব্যবসা করার জন্য টাকা? ফোন লাগা, দেখি কত বড় দাদা হাতে উঠে এসেছে। ফোন লাগা, আমি কথা বলবো। শোন ভাই, উল্টা পাল্টা কিছু করিস না, পুরো ঝামেলায় পড়ে যাবে। এই মেয়েকে কোন মেয়ে? কথা বলতেছিলি তার সাথে? আরে আমি তো কখনো বলি না, ইভেন এই যে ফোন কোম্পানিকে আমি কমি যে এই যে দুঃখিত মোবাইলটি ব্যস্ত আছে এটা যেন ছেলে বলে। তুমি কি বলতেছো ভাইয়া? তাই তোমাকে একদিন সময় দিলাম, দিনের মধ্যে আমাকে এমের বাপের নাম, এমের মায়ের নাম, এমের গোষ্ঠীর নাম আমাকে একটা খাতে সুন্দর করে লিখে দিতে হবে। তুই কথা বলতে গেলে আমার সামনে কথা বলতে পারিস না? তোর লুকাই কথা বলতে হবে কেন? ব্যবসায়িক ফোন তো। কিসের বিজনেস? থাক তুই তোর বিজনেস। আপনি কি? এই বসো, যাবো পর ফোন রাখ। ওয়ালাইকুম। বাসায় বড় কেউ নেই? মানে কি সবার বড়? বড় কেউ থাকলে তাকে ফোনটা দাও। বাবা, জি মামুনি। বড় খুঁজতেছে, আমি তো আর বড় না। বড় খুঁজে মা। সালামালাইকুম। বলছিলাম না, সরি, আমি বলছিলাম আপনার সাথে আমার খুব ইম্পর্টেন্ট কথা ছিল, আপনি কি ফ্রি আছেন? আমার সাথে ইম্পর্টেন্ট কথা থাকলে আপনি আমার ফোনে ফোন দিবেন, আমার ভাইয়ের ফোনে ফোন করছেন কেন? মানে এটা সঞ্জু নাম্বার না? আপনি কি সঞ্জু না? না, আমি সাঞ্জু না, আমি ওর বড় ভাই রঞ্জু বলছিলাম। সরি সঞ্জু কি আছে? ওর সাথে কি একটু কথা বলা যাবে? আমার খুব ইম্পর্টেন্ট কথা ছিল। একটু হোল্ড করেন। সাঞ্জু, কথা ছিল, আপনি কি ফ্রি আছেন? রং নাম্বারে ফোন করছেন ভাইয়া। আপনি যাকে ফোন করেছেন আমি উনি না। আপনি সঞ্জু বলছেন, রাইট? সঞ্জু, আমি একজনকে ভালোবাসি। আমার মনে হয় আপনি যদি এই ডিলটা করতে পারেন, ক্যারিয়ারের সবচেয়ে বেশি অ্যামাউন্টের কাজ আপনার এটা হতে যাচ্ছে। পিঙ্কি হয়েছে নাকি? তুই আমার সাথে কথাই বলিস না। কেন? তুই আগেই ভালো ছিল, সময় দিতে। এটা শুরু করার পর থেকে এত ব্যস্ত যে আমাকে সময় দিস না। আমাদের রোমান্টিক জায়গাটা যদি ঠিক না থাকে তাহলে কিভাবে হবে? রিলেশনশিপ কিভাবে আগাবো? আমি কি কাজ করতে চাইছিলাম? ফার্স্টে বলছিলাম আমি স্টুডেন্ট, আমি পড়ালেখা করি। তুই যখন সময় তখন কাজ, আমার জোর দিলি আমার কাজ করতে হবে, আমি কিছু একটা করতে হবে, না তোর বিয়ে হয়ে যেতেছে। আমি কাজ করতেছি, এমন করতেছিস কেন? দেখ, আমার না ভালো লাগতেছে না। আমার মনে হচ্ছে তুই আবার একটা ঝামেলা পাকাবি। বলা হয় তোরে মুক্ত দিয়ে আমি চলে যাবো, বুঝছিস? আপনি যদি আমার কথা ঠিকঠাক ভাবে বোঝেন, ঠিকভাবে শুনেন, তাহলে কাজটা শুরু করে দেন। আপনি যে মেয়েকে ভালোবাসেন তার কোনো ছবি আছে? তখন সামনাসামনি দেখতে পারবেন। আপাতত আমার কাছে কোনো ছবি নেই। কিন্তু অ্যাডভান্স চার্জ কাজ করি না। কত টাকা চার্জ করেন আপনি? 30,000। আমি আপনাকে 1 লাখ টাকা দিব, কিন্তু এর মাঝখানে আপনি অন্য কোনো কাজ করতে পারবেন না। আপনাকে ফুল ফোকাস দিয়ে আমার এই কাজটা করতে হয়। বস কোনো ক্রাইম সিন আছে নাকি? এত টাকা কেন? যে মানুষটাকে চাই তার জন্য 1 লাখ টাকা কিছু না। আমি আমার টিমে খুব স্পেশাল ভাবে কাজটা করবো। স্পেশাল ভাবে আপনাকে হ্যান্ডেল করতে হবে। যে টাকা চার্জ করেন তার থেকে অনেক বেশি আমি আপনাকে পে করছি। তারপরে যেন আপনি পোল্ট্রি না নিতে পারেন, এই জন্য আগে অ্যাডভান্সটা দিতে হবে। 1 লাখ, পুরো 1 লাখ আছে। এখানে কাজটা বন্ধ করে দিবেন না বা কাজটা করতে পারবেন, বা আমি যদি বলি আপনার কথায় পোল্ট্রি দিবেন না, তার কোনো গ্যারান্টি আছে? কোনো স্ট্রং কমিটমেন্ট? মুখের কথা। এটা আমার কাছে মনে হচ্ছে না স্ট্রং কমিটমেন্ট। অন্য কিছু? তো আমার কাছে বিষয়টা অনেক সিম্পল, খুবই ইমোশনাল। তুই সব থেকে আদরের মানুষটা আমার ভাতিজি। রায়ের কসম করে বলছি, আপনার কাজ হাতে নিলে খারাপ কিছু করবো না। দেন দ্য ডিল ইজ ফাইনাল। ডিল। পিঙ্কি, কথা বলা যাবে? আমি আসলে আপনাকে চিনি। আমি কোনো ঘুরায় পেঁচায় কথা বলা একদমই পছন্দ করি না। আমি আপনাকে পছন্দ করি, আপনাকে ভালোবাসি, আর আপনাকে আমি বিয়ে করতে চাই। আউট অফ নোওয়্যার করতে এসে বলছেন বিয়ে করছেন, আর কি মাথায় সমস্যা? আমি এখন বয়ফ্রেন্ড, জানেন? এই সমস্যা? ওই মেয়েটার নাম কি? পিঙ্কি। ওর একটা বয়ফ্রেন্ড আছে, আপনি কি জানেন? ওর নাম কি? কোন সঞ্জু? তুমি তার মানে সবকিছু জেনে শুনে গেমটা খেলছেন, তাই না? তোমার সাথে আমার একটা ডিল হয়েছে। কোথাও কি লেখা ছিল যে তোমার গার্লফ্রেন্ডের সাথে আমি প্রেম করতে পারবো না? তোমার আরো টাকা লাগলে আমাকে বলো। না, সব গায়ে হাত দেয়া ওগুলো বাদ দাও। তোর টাকা আমি তোর ফেরত দিব। টাকা চাইলে আমি আরো অনেক দিতে পারি। ভাতিজির ব্যাপার, তুমি যে কসম কাটছিল তোমার ভাতিজির কথা নিয়ে, যে কোনো ধরনের ক্রাইম হয়ে যেতে পারে। যে ছেলে 1 লাখ টাকা দিয়ে প্রেমের জন্য ইনভেস্ট করতে পারে, সে ছেলে যে কোনো কিছু করে ফেলতে পারে। এই নিয়ে টাইম। প্লিজ আমার 5 বছর রিলেশনশিপ ভাই, এটা করেন না ভাই। ও যে আমার গার্লফ্রেন্ড না, আমার ফ্রেন্ড, আমার সবকিছু নষ্ট করে নেবে। আপনি যা বলবেন তাই করবো ভাই। ওকে, 5 ওঠো ওঠো ওঠো।
তোমার সাথে আমার যে ডিল হয়েছে ডিলটা কমপ্লিট করো। সবকিছু জেনে শুনেই তুমি এই ডিলে হাত দিছো, আর এসব গায়ে হাত দিয়া বাদ। আবার বলতেছি, বুঝতেছি তোর মন খারাপ, শেয়ার কর আমার সাথে। মিথ্যা বলার তো কোনো কারণ নাই, সত্যিই বলতেছি কিছু হয়নি। তুই বলবি? এসব ভালো লাগে না বুঝছিস, সবসময় একই রকম মুডে থাকে না। ব্যবসা একটা প্রবলেম হচ্ছে, একটা ডিল করে ফেলছি আমি, যে ডিলটা আমার করা ঠিক হয় নাই। রাখতেছি ভাই, বুঝছি কালকে রাতে একটু বেশি বলে ফেলছি, আই এম সরি। ব্যবসা এগুলো করতে গিয়ে না একটা ভেজাল করে ফেলছি বড়, বুঝছিস। সিসিন এখন আমার কি করা উচিত? তুই না এমন করিস না, তুই একটু ঠিক হ। আমি ঠিকই আছি। কিন্তু আমি মানসিক ভাবে না খুব বাজে আছি, বুঝছিস। তুই আমার মেন্টাল সাপোর্ট হ। যা কাউকে খুঁজে নে যে তোকে মেন্টাল সাপোর্ট দিবে। আমার গার্লফ্রেন্ড তুই আরেকজন না যে আমি আরেকজনকে খুঁজতে যাবো। তোর জন্য এই প্রবলেমে পড়ছি, তোর জন্য এই কাজ করতে গেছিলাম, ওই কাজ করতে গিয়ে আমি এই প্রবলেমে বলতে পারতেছি না। আমি সম্পর্কটাতে আছি, আমার যদি একটা প্রবলেম হয় এটাও দেখা তোর দায়িত্ব। এই রিলেশনশিপ যেরকম তোর সেরকম আমারও, যে যখন একটা প্রবলেমের ভিতরে পড়ছি হেল্প করবি, আমার সাপোর্ট হবি। এখন এই ধরনের কাজ করতেছিস তুই। একটা মেয়ে যদি চায় না একটা ছেলেকে অনেক উপর উঠাইতে পারে, আবার ওই মেয়ে যদি চায় না ওই ছেলে এখন তলায় দেয়, আমার তলায় দিস না প্লিজ। ওগুলো ম্যানারিজম হারাইতেছি, বুঝছিস। আগে সময় দিতি না, এখন কিভাবে কথা বলতে হয় সেটাও জানিস না। তখন হয়তো এই রিলেশনশিপ থেকে ব্রেক নেওয়া দরকার। যা, যে বিহেভিয়ার শিখে তারপরে আয়, বুঝছিস। আমাদের ব্রেক নেওয়া উচিত না, আমাদের ব্রেকআপ করে ফেলা উচিত। আর আমার এই সম্পর্ক ব্রেকআপ। আপনি আবার আসছেন? আপনাকে সে আমি বলছি না এগুলো নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই। ওরা কেন বিরক্ত করতেছেন আমাকে? আরে ওই দিনের ব্যাপারে কোনো কথাই বলতে আজকে আসেনি, আমি একটু অন্য ব্যাপারে আপনার সাথে কথা বলতে আসছি। আমি কি একটু বসতে পারি প্লিজ? সব ধরনের সম্পর্ক তো ব্রেকআপ হয়ে যায়, কিন্তু ব্রেকআপ হয় না শুধুমাত্র ফ্রেন্ডশিপটা। আপনি খুব সুন্দর মনের একজন মানুষ, আমি চাই আপনার সাথে বন্ধুত্বটা আমার থাকুক। ও, যাতে ফিউচারে যে আপনার লাইন ঘাট ইজি হয়ে যায়। না বিষয়টা আমি অনেকদিন ধরে আপনাকে অবজার্ভ করছি, আপনাকে দেখছি, আপনি অনেক ভালো মনের একজন মানুষ, আর আমি চাই এমন ভালো মনের একজন মানুষের সাথে আমার বন্ধুত্বটা থাকুক। আচ্ছা, আমাকে একটু সময় দিন, আমি ভেবে দেখবো। আমি আসলে আপনার সাথে একটা চিট করে ফেলছি। সঞ্জু আপনার বয়ফ্রেন্ড, রাইট? আপনি সঞ্জুকে কিভাবে ছিলেন? আপনাকে ফেসবুকে আমি একটা পোস্ট দেখি, একটা ফেসবুক গ্রুপ আছে ওদের, ওরা রিলেশন করে, মানে কন্ট্রাক্ট রিলেশনশিপে কাজ করে, যেটা টিম লিডার আপনার বয়ফ্রেন্ড। আমি হয়তো আরো কিছু কথা বলে আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যিনি বয়ফ্রেন্ড তাকে আমি আপনার ছবিটা দেখাই, দেখানোর পর আমিও বলি যে আমি এই মেয়েটার সাথে প্রেম করতে চাই, এই মেয়েটাকে বিয়ে করতে চাই। আমি জানি সঞ্জু আপনার বয়ফ্রেন্ড, সঞ্জু আমাকে কোনোভাবেই এটা ডিনাই করে না, ও বিষয়টাকে আরো একসেপ্ট করে নেয়। বলে যে টাকার বিনিময়ে আমি আসলে এই ধরনের কাজ করে থাকি, টাকার জন্য এটা করবো। বলেছি যেহেতু পিঙ্কি আপনার গার্লফ্রেন্ড, আপনি চাইলে অন্য অপশনে যেতে পারেন, আমার কোনো প্রবলেম নেই, আমি তো আপনাকে টাকা দিতে পারি। ও নিজে থেকে আমাকে বলে যে কোনো মেয়ের সাথে ব্রেকআপ করে ফেলে আমার কোনো যায় আসে না। তো এরপরে ও আসলে আমার থেকে খুব বড় একটা অ্যামাউন্ট চার্জ করে, ও এটা নিয়ে কাজ করা শুরু করে। তো আমি আপনার সাথে বন্ধুত্বটা রাখতে চাচ্ছিলাম, সো আমি চাইনি আসলে আমাদের বন্ধুত্বটা মিথ্যা দিয়ে শুরু হোক। আমি জানি আপনার বিশ্বাস হবে না, ব্রেকআপ হয়েছে রাইট? তোকে ফোন করে দেখতে পারেন, ওকে ফোন ধরবে না। ফোন কেটে দিচ্ছেই তো, কথা বলতে চাচ্ছি না আমি এটার জন্য। না না না, বলেন না, কি কি জানি বললেন সেদিন? আপনাকে পছন্দ করি। না, তারপরে কি বললেন? আমি বলেছিলাম আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনি পরশুদিন আপনার ফ্যামিলি নিয়ে আমার বাসায় আসেন। আর ইউ শিওর? 100% শিওর। কি হলে এই বাড়িতে হইব, অন্য বাড়িতে কেন হইব? আফিন জানার বাচ্চা আমার ফোন দিয়ে কি কয় জানোস? যে পিঙ্কির বিয়েতে তুই আর আমি চিফ গেস্ট। করবি একটু? কথা বলবো না মানে? রাফিনের মুখের মধ্যে একটা বক্স বাইরে, আমি পিঙ্কির উঠাই নিয়ে আসি। কথা বল, তুই যাবি না তো? আমি একলাই উঠাই নিয়ে আসবো। পিঙ্কি ভাবি রে, আমি একলাই উঠাই। কই তুই? দাওয়াত খাইতে আসছিলাম, হঠাৎ করে রায় একটু অসুস্থ হয়ে পড়ছে। হ্যাঁ তুই এখনই চলে আয়, তোর লোকেশন শেয়ার করে দিচ্ছি। যাই কোথায়? আসছিস তুই? কোথায় বলো না? আরে আছে, আয় চলে নিতে হবে, চলো। আচ্ছা চল। কিছু মতো কই আমার কি হয়েছে? শিওর মানে কি ভাই? দেখ তো চেনা। বিয়ে খেতে আসছিস? কিন্তু আমি তো তোকে দাওয়াত দিইনি। ও আচ্ছা আচ্ছা, রাফিন দাওয়াত দিচ্ছে, কিন্তু ও তো তোকে দাওয়াত দেওয়ার কথা না। আচ্ছা, পেমেন্টটা তো পুরোটা পাইছিলি নাকি? কিসের পেমেন্ট বুঝতেছিস না? পুরোটা তো অ্যাডভান্সই পেয়ে যাওয়ার কথা, রাইট? কি বাকি ছিল? আচ্ছা যাই হোক, তোর সাথে একটা কথা ছিল।